যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ। মূলত শুল্ক কমানোর জন্য ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ করেছে সেটা কমানোর জন্যই 25টি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ। আমার প্রশ্ন হলো, প্রায় $5 বিলিয়ন খরচ করে এখন 25টি বিমান কিনা হচ্ছে। বাংলাদেশ ঠেলায় পড়লে সব কিছুই করতে পারে, অথচ যুদ্ধ বিমান ক্রয়ের ক্ষেত্রে কত বাধা, কত বিপত্তি। এখন 25টি বোয়িং বিমান কেনা হচ্ছে। এর কারণ হচ্ছে যাতে করে শুল্ক কমানো হয়। শুধু বাংলাদেশ নয়, ভারত, থাইল্যান্ড, এমনকি ইন্দোনেশিয়া, তারা বিপুল পরিমাণ বোয়িং বিমান কিনতেছে। যুক্তরাষ্ট্রের এটি একটা কৌশলগত ব্যবসা। এমনকি কাতার প্রায় 160টির মতো বোয়িং বিমান কিনতেছে। ভারত ও ভিয়েতনাম তারা যথাক্রমে 100টি করে বোয়িং বিমান কিনতেছে। অর্থাৎ আমেরিকাকে খুশি করার জন্য রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছে পুরো বিশ্বের মোড়লরা। অর্থাৎ বিশ্বের অন্তত বাঘা বাঘা রাষ্ট্রগুলো, ভারত বলেন, পাকিস্তান বলেন, নেপাল বলেন, প্রতিটা রাষ্ট্র এখন বোয়িং বিমান কিনতেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র আমেরিকার রীতিমতো ব্যবসার উপর সোয়া ব্যবসা। যুক্তরাষ্ট্র তথাপি আমেরিকা বোয়িং বিক্রি করে, এই বোয়িং বিমান বিক্রি করে তার আয় করে নেবে প্রায় $1 ট্রিলিয়ন, যেটা তারা যুদ্ধ বিমান বিক্রি করে আয় করত। এখন তারা যাত্রীবাহী বিমান, কার্গো বিমান এগুলি বিক্রি করে প্রায় $1 ট্রিলিয়ন আয় করে নেবে। অর্থাৎ তারা তাদের ব্যবসায়িক মন্দা কাটানোর জন্য শুল্ক বাড়িয়ে দিয়েছে। আর এই সুযোগে বিশ্বের যত রাষ্ট্র রয়েছে ম্যাক্সিমাম রাষ্ট্র এখন বোয়িং বিমান কিনতেছে। মানে আমেরিকাটা কৌশল করেছে, কৌশলে প্রতিটা রাষ্ট্র এখন আমেরিকাকে মোটা অঙ্কের হাদিয়া দিচ্ছে। বাংলাদেশও প্রায় $5 বিলিয়ন, প্রায় $5 বিলিয়ন কাছাকাছি অর্থ দিবে। বুঝতে পেরেছেন? বাংলাদেশ এখানে চাই যে ব্ল্যাক হক হেলিকপ্টার কিনতে পারতো, একটা হেলিকপ্টার যেটা এটা কিনতে পারতো, কিংবা অ্যাপাচি কিনতে পারতো। যদিও অ্যাপাচি হয়তো বাংলাদেশের কাছে তারা বিক্রি করবে না, কিন্তু অ্যাপাচি কিংবা ব্ল্যাক হক এগুলোর ব্যাপারে বাংলাদেশ হয়তো আগ্রহ দেখাতে পারতো। এতগুলো বোয়িং বিমান না কিনে অন্তত 10টা বোয়িং বিমান আর বাকি অর্থ দিয়ে বাংলাদেশ চাইলে এখানে একটা হেলিকপ্টার কিনতে পারতো। কারণ আমেরিকার একটা হেলিকপ্টার বিশ্ব সেরা। যুদ্ধ বিমানের ক্ষেত্রে হয়তো আমাদের নিষিদ্ধ রয়েছে, যে আমরা মনে করি আমেরিকার যুদ্ধ বিমান না কিনাই উত্তম। অথবা সামরিক পরিবহন হেলিকপ্টার চিনুক হয়তো বাংলাদেশ কিনতে পারতো। অন্তত 2টা চিনুক কিনলেও বাংলাদেশের সামরিক সেক্টর পুরোপুরি আমূল পরিবর্তন হয়ে যেত। চিনুক এত বেশি জনপ্রিয়, এটা কয়েক টন পরিবহন বহন করতে পারে। অর্থাৎ সামরিক সে যে কোনো সাজোযান, ট্যাঙ্ক, আর্টিলারিও এটা বহন করতে পারে। প্রায় 50 থেকে 100 জন সৈন্য বহন করার মতো সক্ষমতা রয়েছে চিনুকের। আমরা চাই একটা 2টা চিনুক অর্ডার দিতে পারতাম, কিন্তু আমরা তা করিনি, কারণ ভারতের একটা চাপ রয়েছে। বোয়িং কিনে আমরা আমেরিকাকে শান্ত করতে পারলেও আমাদেরকে শান্ত করতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ আমরা জানি ঠেলায় পড়লে বাংলাদেশ সব কিছু করতে পারে। সাধারণ জনগণ যদি এক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে পারতো, আর একটা গণজোয়ার তৈরি করতে পারতো, দেখতেন চিনুক আসতো, কিংবা জে-10C আসতো, অথবা অ্যাপাচি আসতো, কিংবা ব্ল্যাক হক হেলিকপ্টার আসতো। কিন্তু জনগণ কিছু বলে না। এই যে ছাত্র আন্দোলন, সার্জিস এরা আন্দোলন করেছে, এরা চাইলে একটা গণজোয়ার তৈরি করতে পারতো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করতে পারতো। আর ভাই, আপনি অর্ডার দিয়ে ফেলেন, কিছুটা মূল্য পরিশোধ করে ফেলেন, এটা তো আর ব্যাক দিতে পারবে না, এটা তো ফিরিয়ে আনতে পারবে না। আমাদের সামরিক কাজে এগুলি ব্যবহার করা যেত। চিনুক বর্তমানে বিশ্বের তুকুর জনপ্রিয় কাজের জন্য এটাকে বলা হয় ট্রাম্প কার্ড। মনে করেন আমাদের এখন কক্সবাজার সীমান্ত দিয়ে মায়ানমার অ্যাটাক করলো, এই মুহূর্তে ওইখানে আমার 50 জন সৈন্যের প্রয়োজন, অস্ত্র সহ, গোলা বারুদ সহ 50 জন সৈন্যের প্রয়োজন। চিনুকের ডাবল পাখা আমরা চাইলেই এটা ক্রয় করতে পারতাম, সেখানে দ্রুত সৈন্য পাঠাতে পারতাম। যাই হোক, বোয়িং বিমান কিনে হয়তো যারা প্রবাসে থাকে তাদের হয়তো বিমানের টিকিটের দাম কিছুটা কমতে পারে। আমরা মনে করি সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যে অর্থ প্রায় $5 বিলিয়ন, সেটা হয়তো আমরা অন্য কাজে ব্যবহার করতে পারতাম। 5টা বোয়িং কিনতে পারতাম, কিংবা 10টা বোয়িং কিনতে পারতাম। আমরা বাকি 15টা বোয়িংয়ের টাকা দিয়ে হয়তো আমরা চিনুক কিনতে পারতাম, হেলিকপ্টার। বাকি টাকা দিয়ে হয়তো আমরা পরিবহন হেলিকপ্টার কিনতে পারতাম। আমেরিকার পরিবহন হেলিকপ্টার পুরো বিশ্ব জুড়ে নাম করা। ভারতের কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, ভিয়েতনামের কাছে আছে, থাইল্যান্ডের কাছে আছে, জাপানের কাছে রয়েছে। সারা পৃথিবীতে যারা এই চিনুক বিক্রি করছে, চিনুক কিনে কেউ লস হয়েছে এমনটা বলতে পারে না। উদ্ধার কাজেও এটি ব্যবহার করা যায়। যত খারাপ আবহাওয়া হোক না কেন, আমরা মনে করি সরকার যে অর্ডার দিয়েছে সেটা তো দিয়েই ফেলেছে। সরকার এখানে কিছুটা
19-20 করতে পারে। আপনার থাইল্যান্ড এবং কম্বোডিয়ার হিসাবটা দেখেন, থাইল্যান্ডের সামরিক সক্ষমতা যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু কম্বোডিয়া তাদের কোনো যুদ্ধ বিমানে নাই, যার ফলে থাইল্যান্ডের হামলায় রীতিমতো নাস্তানাবুদ হয়ে গেছে কম্বোডিয়া। বাধ্য হয়ে তারা চাইনিজ সহযোগিতা নিয়েছে, বাধ্য হয়ে। এখন আমাকে কে দিবে? আমাকে কেউ দিবে না, আমাকে কেউ দিবে না। কেন দিবে? কারণ আমার পররাষ্ট্র নীতি তো আমার বন্ধুত্বপূর্ণ নয়, সবার সাথে বন্ধুত্ব, কেউ আমার ঘনিষ্ঠ বন্ধু নয়। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের উদারত আহ্বান, আপনি এদিকে নজর দেন। বোয়িং কিনেছেন $5 বিলিয়ন খরচ করে, অন্তত $4 বিলিয়ন, $3 বিলিয়ন খরচ করে আপনি যুদ্ধ বিমানের দিকে নজর দেন। এই বোয়িং এর টাকা তো 3 বছর 4 বছর লাগায় পরিশোধ করা হবে, 3-4 বছর লাগিয়ে টাকাটা পরিশোধ করা হবে। প্রয়োজনে 5 বছর মেয়াদের চুক্তি করুন জেট-এনসি, কারণ এর দাম বৃদ্ধি পাচ্ছে, জেট-এনসির দাম বৃদ্ধি পাচ্ছে। যদি প্রবাসী কিংবা সাধারণ জনগণ থেকে অর্থ সংগ্রহ করা হয়, দেখবেন অন্তত 50টা জেট-এনসি কেনার অর্থ চলে আসবে, 50টা। আমাদের প্রবাসীরা ফাইটার জেটের জন্য রীতিমতো মুখিয়ে রয়েছে, আমাদের সাধারণ জনগণ ফাইটার জেট কেনার জন্য মুখিয়ে রয়েছে। নরেন্দ্র মোদীকে খুশি করে বিএনপি আওয়ামী লীগ দীর্ঘ সময় অতিবাহিত করেছে, আপনি অন্তত এই কাজটা করবেন না, আপনার কাছে বিনীত অনুরোধ।